হ্যালো গাইস, SBR এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা পড়তে চলেছি দ্য গার্ডেন পার্টির পার্ট 8। তার আগে আমি বলে রাখি গাইস, যদি আমার চ্যানেলের এই প্রেজেন্টেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তোমাদের প্রতিটি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, তবে একটি কমেন্ট করে যেও। তবে শেষ পার্টে আমরা দেখতে পারি যে মিসেস শেরিডান একটি টুপি পরে দেখছিলেন তাকে মানাচ্ছে কিনা। শেষে সেই টুপিটি তিনি লরাকে পরিয়ে দিলেন। লরা তার মায়ের কাছে অনুরোধ করছিল যে প্লিজ পার্টিটা বন্ধ করে দিন, কারণ আমাদের প্রতিবেশী একজন মারা গিয়েছে। কিন্তু মিসেস শেরিডান কোনো মতেই এই জিনিসে রাজি হলেন না। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোস হ্যাজ ডান। এইবার মিসেস শেরিডানও ধৈর্য হারালেন যেভাবে জোস হারিয়েছিল। ইউ আর বিং সো অ্যাবসার্ড লরা, সি সেড কোল্ডলি। তিনি শান্তভাবে ঠান্ডা গলায় বললেন, লরা তুমি খুবই অযৌক্তিক হচ্ছ, অর্থাৎ তুমি উল্টোপাল্টা কথা বলছো। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস। ওই ধরনের ছোট্ট গরিব মানুষগুলি কখনো আমাদের কাছ থেকে ত্যাগের আশা করে না। অ্যান্ড ইট ইজ নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিস এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। আর তুমি যেটা করছো তাতে সবার আনন্দ নষ্ট হচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক নয়। I don't understand, said Laura. She walked quickly out of the room into her own bedroom. আমি কিচ্ছুই বুঝতে পারছি না মা, এটা বলে লরা সেখান থেকে দ্রুত তার ঘরের দিকে দৌড় দিল। There, quite by chance, the first thing she saw was this charming girl in the mirror, in her black hair trimmed with gold daisies and a long black velvet ribbon. সেখানে হঠাৎ করে সে নিজেকে আয়নার মধ্যে দেখতে পেল। তাকে খুবই মিষ্টি দেখাচ্ছিল, যার মাথায় একটি সোনালি ডেইজি দিয়ে সজ্জিত একটি টুপি ছিল এবং লম্বা কালো ভেলভেটে ফিতা সেখান থেকে ঝুলছিল। নেভার হ্যাড শি ইমাজিনড শি কুড লুক লাইক দ্যাট। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তাকে এত সুন্দরও দেখাবে। ইজ মাদার রাইট, শি থট। সে একটু ভাবলো যে মা কি ঠিক বলল। অ্যান্ড নাও শি হোপ হার মাদার ওয়াজ রাইট। এখন সে আশা করছিল যে তার মা যেন ঠিকই বলে। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট? Perhaps it was extravagant. আমি কি অতিরিক্ত হচ্ছি? আমি হয়তো একটু অতিরিক্তই করছি, লরা মনে মনে ভেবে উঠল। Just for a moment she had another glimpses of that poor woman and those little children and the body being carried into the house. এক মুহূর্তের জন্য তার আবার মনে পড়ে গেল সেই দরিদ্র মহিলা এবং তার ছোট্ট বাচ্চাদের, এবং দেহটিকে ঘরে নিয়ে যাওয়ার দৃশ্য তার মাথার মধ্যে ঘুরছিল। But it all seemed blurred, unreal, like a picture in the newspaper. কিন্তু ধীরে ধীরে সব কিছু ঝাপসা হচ্ছিল এবং অবাস্তব মনে হচ্ছিল, যেন কোনো খবরের কাগজের ছবি। লরা বুঝতে পারছিল না যে তার পরিবার কেন সম্মতি দিচ্ছে দ্য গার্ডেন পার্টিটি করার জন্য, যদিও তাদের একদমই করা উচিত না। আই উইল রিমেম্বার ইট অ্যাগেইন আফটার দ্য পার্টি ইজ ওভার, শি ডিসাইডেড। লরা মনস্থ করলো যে আমি পার্টি শেষ হওয়ার পরে এটা নিয়ে ভাববো। অ্যান্ড সামহাউ দ্যাট সিম কোয়াইট দ্য বেস্ট প্ল্যান। এটা তার মনের মধ্যে ভালো পরিকল্পনাও মনে হচ্ছিল। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30. By 2:30 they were all ready for the fray. দুপুরের খাবার 1:30টার দিকে শেষ হয়ে গিয়েছিল, আর 2:30টার মধ্যে তারা সবাই ঝাঁপানোর জন্য তৈরি ছিল সেই গার্ডেন পার্টিতে। The green coated band had arrived and was established in the corner of the tennis court. সবুজ কোট পরে ব্যান্ডটি এসে হাজির হয়েছিল এবং টেনিস কোর্টের এক কোণে তারা জায়গা নিয়েছিল। My dear, trilled Kitty Maitland, are not they too like frogs forwards? আমার প্রিয়, কিটি মেটল্যান্ড বলে উঠল। তারা কি ব্যাঙের মতো দেখাচ্ছে না? কিটি বলতে সেই মেয়েটির কথা বলা হয়েছে লরা যার সাথে টেলিফোনে কথা বলছিল। ইউ অট টু হ্যাভ অ্যারেঞ্জ দেম রাউন্ড দ্য পন্ড উইথ দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অফ এ লিভ। তোমার উচিত ছিল তাদের পুকুরের চারপাশে সাজানো, আর সেই স্টেজটি পাতার কোনো মাঝখানে রাখা হলে খুব ভালো হতো। এখানে কিটি সেই ব্যান্ডের সবুজ পোশাকটি দেখে ট্রোল করে এই কথাটি বলল। লরি অ্যারাইভড, হেল্প দেম অন হিজ ওয়ে টু ড্রেস। লরি সেখানে আসলো, সে ড্রেস করতেই যাচ্ছিল। যেতে যেতে সে লরা এবং কিটিকে ওয়েলকাম জানালো। অ্যাট দ্য সাইড অফ হিম লরা রিমেম্বার্ড দ্য অ্যাক্সিডেন্ট অ্যাগেন। লরিকে দেখে লরার আবার মনে পড়ে গেল সেই দুর্ঘটনার কথা। শি ওয়ান্টেড টু টেল হিম। সে লরিকে বলতে চাইছিল। ইফ লরি অ্যাগ্রিড উইথ দ্য আদার্স দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট। লরা ভাবছিল লরিকে জিজ্ঞেস করলে লরিও যদি বলে যে গার্ডেন পার্টিটি করা উচিত, তাহলে গার্ডেন পার্টিটি করাই ঠিক হবে। অর্থাৎ লরা জানতে চাইছিল লরির কাছে যে গার্ডেন পার্টিটি তাদের আসলেই করা উচিত কি উচিত না। অ্যান্ড শি ফলোড হিম ইনটু দ্য হল। তাকে অনুসরণ করে লরা পেছন পেছন গেল হল অবধি। লরি, লরা বলে উঠল। হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে দ্য স্টেয়ার্স, but when he turned round, saw Laura, he suddenly puffed out his cheek and goggled his eyes at her. লরি সিঁড়ির মাঝপথেই ছিল। সে ফিরে তাকিয়ে লরাকে হ্যালো বলল।
লরার সেই খুব সুন্দর ড্রেস এবং টুপিটি দেখে লরি তার গাল ফুলিয়ে চোখ বড় করে তাকালো। মাই ওয়ার্ড লরা, ইউ ডু লুক স্টানিং, সেড লরি। লরি বলে উঠল যে লরা, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, উফ কি দারুণ টুপি পরেছো তুমি। লরা সেড ফ্রেন্ডলি, ইজ ইট, অ্যান্ড স্মাইলড আপ অ্যাট লরি, ডিড নট টেল হিম আফটার অল। লরা ধীরে ধীরে বলল, আচ্ছা টুপিটি ভালো লাগছে। লরির দিকে তাকিয়ে লরা হাসলো এবং শেষ পর্যন্ত তাকে কিছু বলল না। Soon after that, people began coming in streams. The band struck up, the hired waiters ran from the house to the marquee. কিছুক্ষণের মধ্যেই লোকের ভিড় আসা শুরু হলো এবং ব্যান্ড বাজানো শুরু করলো। ভাড়াটে ওয়েটারগুলো যারা এসেছিল তারা বাড়ি থেকে মার্কি অর্থাৎ তাঁবুর দিকে দৌড়াতে থাকলো। Wherever you looked, there were couples strolling, bending to the flowers, greeting, moving on over the lawns. যেদিকেই তাকাও না কেন দম্পতিরা হেঁটে বেড়াচ্ছিল, তারা ফুলগুলির দিকে ঝুঁকছিল, আবার একে অপরকে এর মধ্যে শুভেচ্ছাও জানাচ্ছিল, আর লনের উপর দিয়ে এদিক ওদিক এগিয়ে যাচ্ছিল। They were like bright birds that had alighted the Sheridan's garden for one afternoon on their way to where? তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল উজ্জ্বল পাখির মতো। সেই বিকেলবেলায় শেরিডেনের বাগানে তারা এসেছিল এবং তাদের গন্তব্য কোথায় এবং তারা কোথা থেকে এসেছে কেউ জানে না। What happiness it is to be with people who all are happy, to press hand, press cheeks, smile into eyes. আহা, এরকম মানুষের সাথে থাকা কতটাই না সুখের, যারা সবাই খুশি, সবাই যেন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে, একে অপরকে সম্বোধিত করছে এবং চোখে চোখ রেখে হাসছে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। লরা, তোমাকে কতই না সুন্দর দেখাচ্ছে, একজন গেস্ট বলে উঠল। হোয়াট এ বিকামিং হ্যাট মাই চাইল্ড, কি সুন্দর টুপি আমার মেয়ে, আরেকজন গেস্ট সেখানে বলে উঠল। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ, আই হ্যাভ নেভার সিন ইউ লুকিং সো স্ট্রাইকিং। লরা, তোমাকে পুরো স্প্যানিশের মতো দেখাচ্ছে, আমি কখনো তোমাকে এত সুন্দর দেখিনি, আরেকটি গেস্ট এই কথাটি বলে উঠল। অ্যান্ড লরা গ্লোয়িং অ্যান্সার সফটলি, হ্যাভ ইউ হ্যাড টি, ওন্ট ইউ হ্যাভ এ নাইস, দ্য প্যাশন ফ্রুটস আইসেস রিয়েলি আর রাদার স্পেশাল। লরা উজ্জ্বল মুখে মৃদুস্বরে উত্তর দিল, আপনারা চা খেয়েছেন, আপনাদের ড্রিঙ্কসে কি বরফ লাগবে? প্যাশন ফ্রুটের বরফগুলি সত্যি খুব ভালো। এটি বলার পরে শি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, ড্যাডি ডার্লিং, ক্যান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক। সে তার বাবার কাছে দৌড়ে গিয়ে অনুরোধ করলো, বাবা প্রিয়, ব্যান্ডের লোকেদের কিছু পান করার জন্য দিতে পারো না? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোড রিপেন্ট অ্যান্ড স্লোলি ফেডেড, স্লোলি ইটস পেটালস ক্লোজড। নিখুঁতভাবে ধীরে ধীরে সেই বিকালটি সন্ধ্যাতে পরিপূর্ণ হচ্ছিল, ধীরে ধীরে ফুলের পাপড়িগুলি বন্ধ হয়ে আসছিল। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, দ্য গ্রেটেস্ট সাকসেস, কোয়াইট দ্য মোস্ট। একজন গেস্ট বলে উঠল, এর চেয়ে আনন্দময় গার্ডেন পার্টি কখনো হয়নি, সবচেয়ে বড় সাফল্য, পুরোপুরি সেরা গার্ডেন পার্টি ছিল। লরা হেল্পড হার মাদার উইথ দ্য গুড বাইস, দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পোর্চ টিল ইট ওয়াজ অল ওভার। লরা তার মায়ের সাথে প্রতি গেস্টকে বিদায় জানাতে সাহায্য করলো। তারা একসাথে বারান্দাতে দাঁড়িয়েছিল যতক্ষণ না সব কিছু শেষ হচ্ছে। অল ওভার, থ্যাংক হেভেন, সেড মিসেস শেরিডেন। মিসেস শেরিডেন বলে উঠলেন, সব শেষ হলো তবে, ধন্যবাদ ঈশ্বরকে। রাউন্ড অফ দ্য আদার্স লরা, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, আই এম এক্সস্টেড। মিসেস শেরিডেন লরার দিকে তাকিয়ে বলল, লরা, বাকিদের ডেকে আনো, চলো একটু ফ্রেশ কফি খাই, আমি খুবই ক্লান্ত। Yes, it's been very successful, but oh, these parties, why will you children insist on giving these parties? হ্যাঁ, এটা খুব সফল হয়েছে, কিন্তু এই পার্টিগুলো তোমরা বাচ্চাগুলো যে কেন জোর দাও এই পার্টি করার জন্য? মিসেস শেরিডেন বলে উঠল তার মেয়েকে। অ্যান্ড দে অল অফ দেম সেট ডাউন ইন দ্য ডিজার্টেড মার্কি। তারা সবাই সেই ফাঁকা মার্কিতে গিয়ে বসে পড়ল, অর্থাৎ মার্কি বলতে এখানে তাঁবুর কথা বলা হয়েছে। হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোড দ্য ফ্ল্যাগ। একটি স্যান্ডউইচ খাও বাবা, আমি এই পতাকাটি লিখেছি। থ্যাঙ্কস। মিসেস শেরিডেন টুক এ বাইট অ্যান্ড স্যান্ডউইচ ওয়াজ গন, হি টুক আনাদার। মিসেস শেরিডেন বলে উঠল ধন্যবাদ এবং একটি কামড়ে সেই স্যান্ডউইচটি খেয়ে ফেলল। তিনি আরেকটি স্যান্ডউইচ নিলেন। আই সাপোজ ইউ ডিড নট হিয়ার অফ এ বিসলি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন টুডে, হি সেইড। আমার ধারণা তোমরা আজকের সেই ভয়ানক দুর্ঘটনার কথা শোনোনি, মিস্টার শেরিডেন বলে উঠলেন। My dear, said Mrs. Sheridan, holding up her breath, we did. It is nearly ruined the party.
Laura insisted we should put it off. মিসেস শেরিডান তার হাজব্যান্ডকে প্রিয় বলে ডেকে বললেন, হ্যাঁ আমরা শুনেছি। এই জিনিসটা একটু হলেই পার্টিটা নষ্ট করে দিচ্ছিল। লরা তো কোনো মতেই পার্টিটা করতেই দিত না। ওহ মাদার, লরা ডিড নট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। ওহ মা, কি বলছো? লরা অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে কোনো ঠাট্টা শুনতে চাইছিল না। It was a horrible affair all the same, said Mrs. Sheridan. The chap was married too. Lived just below in the lane, lives a wife and half a dozen kiddies. So they say. তবুও এটি একটি ভয়ানক ঘটনা ছিল, মিস্টার শেরিডান বলে উঠলেন। লোকটি বিবাহিত ছিল এবং আমাদের বাড়ির নিচের গলিতেই থাকতো। সে তার স্ত্রী আর অর্ধেক ডজন বাচ্চা অর্থাৎ 6 জন বাচ্চাকে সে একা রেখে চলে গেল। সবাই তো এটাই বলছে। An awkward little silence fell. Mrs. Sheridan fidgeted with her cup. Really, it was very tactless of father. তারা যখন কথা বলছিল সেখানে একটি নীরবতা নেমে আসলো। মিসেস শেরিডান তার কাপ নিয়ে নাড়াচাড়া করছিলেন, কিন্তু কফিটি খাচ্ছিলেন না। এখানে লরা ভেবে উঠল যে তার বাবা একটু অসূচনামূলক আচরণ করছেন। Suddenly she looked up. There on the table were all those sandwiches, cakes, puffs, all uneaten, all going to be wasted. She had one of her brilliant ideas. মিসেস শেরিডান হঠাৎ করে ওপরে তাকালেন। তিনি দেখলেন যে টেবিলে পড়ে রয়েছে স্যান্ডউইচ, কেক, পাফ আর সব অর্ধ খাওয়া সেই জিনিসগুলি। সেই সব জিনিসগুলি নষ্ট হতে চলেছে। তার মাথায় একটি খুব ভালো আইডিয়া এলো। I know, she said. Let's make up a basket. Let's send that poor creature some of this perfectly good food. At any rate, it will be greatest treat for the children. Don't you agree? And she is sure to have neighbors calling in and so on. What a point to have it all ready prepared. Laura, she jumped up. Get me the big basket out of the stairs cupboard. আমি জানি, তিনি বলে উঠলেন। চলো একটি ঝুড়ি বানাই। এই খাবারগুলো আমরা সেই গরিব মহিলাকে পাঠিয়ে দিই। অন্তত সেই বাচ্চাদের জন্য এটি দারুণ উপহার হবে, তাই না? আর তাদের বাড়িতে প্রতিবেশীরাও নিশ্চয়ই আসবে, তাই এইসব রেডি রাখা ভালো হবে। লরা, তিনি উঠে দাঁড়ালেন। সিঁড়ির কপাট থেকে সেই বড় ঝুড়িটি নিয়ে আসো, যাও। বাট মাদার, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া? সেড লরা। কিন্তু মা, একটু ভেবে দেখো, এটা কি ভালো হবে? লরা বলল। Again, how curious. She seemed to be different from them all, to take scraps for their party. Would the poor woman really like that? লরা ভেবে উঠল যে আবারও মা যেন কেমন করছে। আমাদের বাড়ির যেগুলো বেঁচে গিয়েছে সেই জিনিসগুলি সেই গরিব মহিলাকে দেওয়া ভালো হবে? সে কি সত্যি এটা পছন্দ করবে? Of course, what is the matter with you today? An hour or 2 hours ago, you were insisting on us being sympathetic, and now? অবশ্যই ভালো হবে। আজ তোমার কি হয়েছে? 1 ঘন্টা 2 ঘন্টা আগে তুমি আমাকে বলছিলে যে তাদের প্রতি সহানুভূতিশীল হতে, আর এখন তুমি বলছো খাবারগুলি না দিতে। ও ওয়েল, লরা ran for the basket. It was filled, it was heaped by her mother. ওহ আচ্ছা, লরা এটি বলে সেখান থেকে চলে গেল ঝুড়িটি আনতে, এবং সেই ঝুড়িটি তার মা খাবার দিয়ে ভর্তি করে দিলেন। তবে আজ আমরা পড়ে নিলাম দ্য গার্ডেন পার্টির পার্ট 8। পার্ট 9 হবে দ্য গার্ডেন পার্টির শেষ পার্ট, যেটি তোমরা কাল বিকেলের মধ্যে পেয়ে যাবে। আমার এই চ্যানেলকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। See you soon guys.